সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ইউনূস সরকারের আমলে এমন সব আজব আজব ঘটনা ঘটছে যা আগে আমরা কখনো দেখিও নি, শুনিও নি। এমন একটি ঘটনা হচ্ছে, দুর্নীতির অভিযোগ সরাসরি প্রমাণিত হয় বরখাস্ত হওয়া এক এনবিআর কর্মকর্তার চাকরি আবার ফিরিয়ে দিল ইউনূস সরকার। প্রথমে শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এটি ইতিমধ্যেই ঘটে গেছে। তো কোন সেই কর্মকর্তা আর কি সেই ঘটনা, এটি জানার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে 2021 সালে। 2020-21 অর্থ বছরে আওয়ামী লীগ সরকার 10% করের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দেয়। আওয়ামী লীগ সরকারের দেওয়া এই সুবিধা কাজে লাগানোর চেষ্টা করেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। তো এই দুই ভাই 250 কোটি করে মোট 500 কোটির কালো টাকা সাদা করার সিদ্ধান্ত নেন। এর জন্য তারা 25 কোটির দুটি পে অর্ডার এনবিআর এ জমা দেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই দুটি পে অর্ডারই ছিল ভুয়া। এর জন্য তারা এস আলমের নিয়ন্ত্রণাধীন দুটি ব্যাংকের সহায়তা নেয়। এই ব্যাংকের মাধ্যমে তারা ভুয়া দুটি পে অর্ডার তৈরি করে আর এনবিআর এ জমা দেয়। যেহেতু পে অর্ডার ছিল ভুয়া, তাই এনবিআর এ কোনো টাকাই আসে না। ফলে তাদের কালো টাকা সাদা করার উদ্যোগ ব্যর্থ হয়। কিন্তু তারা দমে যায় না। 4 মাস পর তারা আবার চেষ্টা করে। কিন্তু সমস্যা হচ্ছে, এত কিছুর মাঝে কালো টাকা সাদা করার যে সুযোগের সময়সীমা ছিল তা অতিক্রান্ত হয়ে যায়, যার ফলে এখন তাদের আর 10% না, কর দিতে হবে 25%। সেই অর্থে বাংলাদেশ সরকার পাবে 500 কোটি টাকার 25%, মানে 125 কোটি টাকা। আর এখানেই আসে বড় একটি টুইস্ট, কারণ তারা 125 কোটি না, মাত্র 50 কোটি টাকা দিয়েই সেই কালো টাকা সাদা করে নেয়। আর এ কাজে তাদের সাহায্য করে চট্টগ্রাম কর অঞ্চল 1-এর অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম, যুগ্ম কর কমিশনার AKM শামসুজ্জামান ও সহকারী কর কমিশনার আমিনুল ইসলাম। এই 3 কর্মকর্তা মিলে সময়সীমা পার হয়ে যাবার পরেও এস আলমের দুই ছেলের 500 কোটির কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়। এর ফলে বাংলাদেশ সরকারের ক্ষতি হয় 75 কোটি টাকা। এটি ছিল পিওর দুর্নীতি। আর এই দুর্নীতি করা হয় অতি গোপনে, যাতে কেউ কিছু জানতে না পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ডেইলি স্টার তাদের এই দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল কালো টাকা সাদা করতে ভুয়া পে অর্ডার দিয়েছিল এস আলমের দুই পুত্র। খবর প্রচার হওয়ার সাথে সাথে চারিদিকে হইচই পড়ে যায়। অন্যান্য মিডিয়াও এটি নিয়ে উঠে পড়ে লাগে। ফলে সরকারকে বাধ্য হয়ে একটি তদন্ত কমিশন গঠন করতে হয়। সেই তদন্ত কমিশন খুঁজে পায় এই 3 কর্মকর্তাই এই দুর্নীতির সাথে জড়িত ছিল। ফলে সেই দুর্নীতির সাথে জড়িত 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আরো মজার বিষয় হচ্ছে, 75 কোটি টাকা কর ফাঁকি দেবার জন্য এস আলমের দুই ছেলের বিরুদ্ধে ইউনূস সরকার 2025 সালের সেপ্টেম্বরে আদালতে মামলা করে। যে দুর্নীতির জন্য এস আলমের দুই ছেলের বিরুদ্ধে এই ইউনূস সরকার মামলা করেছে, সেই ইউনূস সরকারই এই দুর্নীতিতে সাজা পাওয়া, মানে বরখাস্ত হওয়া এনবিআর কর্মকর্তা শামসুজ্জামানের চাকরি আবার ফিরিয়ে দিয়েছে। গত 11 নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে শামসুজ্জামানের চাকরি ফিরিয়ে দেবার ব্যাপারে এক প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে বলা হয়, জনাব AKM শামসুজ্জামান, যুগ্ম কর কমিশনার, সাময়িক বরখাস্তকৃত সংযুক্ত জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এর বিরুদ্ধে আনিত অভিযোগ ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনাক্রমে বর্ণিত অসদাচরণের অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018-এর 4-2 খ বিধি মোতাবেক বেতন গ্রেডের 2 ধাপ অবনমিতর কারণে, অর্থাৎ বর্তমান মূল্য বেতনের 61,200 টাকার 2 ধাপ নিম্নে 56,030 টাকা মূল বেতনের অবনমিতকরণের লঘুদণ্ড প্রদান করা হলো। একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো। দুর্নীতি প্রমাণিত, তাকে আওয়ামী লীগ সরকারের আমলে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সরকারের কাজ ছিল তাকে পুরোপুরি বহিষ্কার করা। কিন্তু এই সরকার কি করলো? সামান্য লঘুদণ্ড দিয়ে তার চাকরি আবার ফিরিয়ে দিল। এই হচ্ছে ইউনূস ম্যাজিক। অথচ আমরা ইউনূস সরকারের কাছে কি আশা করেছিলাম? আশা করেছিলাম এই সরকার হবে দুর্নীতিমুক্ত সরকার। এই সরকার হবে অন্যদের জন্য রোল মডেল। এই সরকার দেখিয়ে যাবে দুর্নীতিমুক্তভাবে দেশ চালানো যায়, যাতে ভবিষ্যতের অন্য সরকার এসে কোনো বাহানা না দিতে পারে। কিন্তু আমাদের আশা পদে পদে ভঙ্গ হয়েছে। আমরা এখন দেখছি
দুর্নীতি তো কমেইনি, উল্টো এই সরকারের আমলে দুর্নীতি আরো বেড়েছে। বাংলাদেশের স্বাধীনতার খুব বেশি দিন হয়নি, কিন্তু এই সময়ে বাংলাদেশ সব ধরনের শাসক দেখেছে। সামরিক শাসক, গণতান্ত্রিক শাসক, ফ্যাসিবাদী শাসক, কিন্তু কোনো সরকার প্রধান আজ পর্যন্ত এমন কিছু করেনি যা মোহাম্মদ ইউনূস করেছে। মোহাম্মদ ইউনূস হচ্ছে সেই সরকার প্রধান যে নিজে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিজের মামলা তুলে নিয়েছে। মোহাম্মদ ইউনূস হচ্ছে সেই সরকার প্রধান যে নিজের ব্যাংকের কর নিজে মওকুফ করেছেন। মোহাম্মদ ইউনূস হচ্ছে সেই সরকার প্রধান যে নিজের নামে ইউনিভার্সিটি নিয়েছেন। মোহাম্মদ ইউনূস হচ্ছে সেই সরকার প্রধান যে মানব সম্পদের লাইসেন্স নিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার প্রধান এমন নির্লজ্জ বেহায়ার মতো এতগুলো সুবিধা নিজের নামে কখনো নেয়নি। হয়তো তারা নিয়েছে অন্য নামে, যাতে মানুষ দেখতে না পায়, কিন্তু জনগণের চোখের সামনে এভাবে দুর্নীতি কোনো সরকার প্রধান করেনি। আর অন্যান্য উপদেষ্টার কথা তো বাদই দিলাম। এক্ষেত্রে তিনি সত্যিই রোল মডেল। তিনি দেখিয়েছেন কিভাবে নির্লজ্জ বেহায়া হওয়া যায়। আর আমাদের ভাগ্য এমনই, যেই আসে সেই হয় চোর, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।